আমরার জ্যোতি রানীর বিবাহ হবে রে বিবাহ হবে। আমরার জ্যোতি রানীর বিবাহ হবে রে বিবাহ হবে। ববে কত আনন্দ নাই তো কোনো সন্দেহ, ও মনা নাই তো কোনো সন্দেহ। আমরার জ্যোতি রানীর বিবাহ হবে রে বিবাহ হবে। জ্যোতি রানীর বিবাহ তো হয়ে যাবে, এখন এদিকে অনের বিবাহটাও দিয়ে দিই, যাওয়া যাক। আমি এখানে লিখেছি অন। তো এর আগে পার্ট 2-তে আমি একটা ডায়াগ্রাম এঁকেছিলাম, ডায়াগ্রাম অফ প্রেপোজিশন। ওই ডায়াগ্রামে আমি বলেছিলাম অনের ব্যবহারটা। অন ব্যবহার করা হয় উপরে কোনো কিছু এরকম লাগানো অবস্থায় থাকলে, স্পর্শ অবস্থায় থাকলে, সংস্পর্শ অবস্থায় থাকলে, টাচেবল বা টাচিং এরকম থাকলে ওই ক্ষেত্রে আমরা কি বসাবো? অফ বসাবো। ঠিক আছে? তাহলে অফ মানে এমনি উপরে এতটুকু ধরে রাখে। তাহলে আমি এখানে লিখেছি অফের 7টা ব্যবহার আমি লিখেছি অন। তাহলে দেখেন এই অনের 7টা ব্যবহার আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে উল্লেখ করেছি। মোটামুটি এইগুলো ছাড়া আর তেমন একটা মোটামুটি নাই বলেও চালে, থাকলে দুই একটা হয়তো থাকতে পারে। দেখেন প্রথমে আমি লিখেছি স্পর্শ অবস্থা যখন উপরে থাকে, যেটা আমি আগে আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসে বুঝেছিলাম। অন যখন এরকম লাগানো অবস্থায় থাকে, যেমন আমি এরকম একটা এক্সাম্পল দিয়েছি, পুট দ্য বুক, বইটা রাখো, ড্যাশ দ্য টেবল। তাহলে যেহেতু বই কিন্তু টেবিলের উপর কিন্তু সংস্পর্শ অবস্থায় কিন্তু লাগানো অবস্থায় রাখা হয়, সেক্ষেত্রে এখানে প্রেপোজিশন বসবে অন। একদম সিম্পল বিষয়। এরপর দেখেন নির্দিষ্ট দিন বা বারের নাম, নির্দিষ্ট দিন বা বারের নাম, স্পেসিফিক ডেট অ্যান্ড হ্যাঁ বা। এখন দেখেন এটার একটা এক্সাম্পল দিচ্ছে, আই ওয়ান্ট টু মিট হিম, আমি তার সাথে দেখা করেছি লাস্ট মানডে। তাহলে দেখেন মানডে এটা একটা বারের নাম, ওই জন্য আমরা এখানে বসাবো অন। অন দ্য লাস্ট মানডে। যখন নির্দিষ্ট দিন বা বারের নাম উল্লেখ থাকে, তখন আমরা ওই নির্দিষ্ট দিন বা বারের নাম দেখার সাথে সাথে আমরা এর আগে বসা দিব প্রেপোজিশন অন। 3 নাম্বার নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট তারিখের আগে অবশ্যই অবশ্যই মনে রাখবেন বসে কি অন। যেমন আই ওয়াজ বর্ন 12 সেপ্টেম্বর ইন 1996, এটা আমার অবশ্য বার্থডে। ঠিক আছে, বার্থডে ডেট এখানে বসাবো আমরা অন। ক্লিয়ার? 12 সেপ্টেম্বর, 13 সেপ্টেম্বর, 12 জুন, 1 আগস্ট, এরকম এরকম যখন কোনো কিছু থাকবে, অর্থাৎ নির্দিষ্ট তারিখ একদম স্পেসিফিক, 1996 সালের 12 সেপ্টেম্বর। ঠিক আছে? এরপর দেখেন সদস্য বোঝাতে, সদস্য বোঝাতে, মেম্বার বোঝাতে বা মেম্বারশিপ বোঝাতে আমরা ব্যবহার করব কি? প্রেপোজিশন ব্যবহার করব অন। যেমন আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, দেয়ার ইজ নো ওম্যান, এখানে কোনো মানে মহিলা নাই, দ্য কমিটি, এই কমিটিতে। তাহলে দেখেন এখানে অবশ্যই ওমেন নাই কমিটিতে, মানে এটা একটা সদস্য কথা এখানে বলা হচ্ছে, তাহলে এখানে বসবে অন। অর্থাৎ এইখানে কমিটিতে কোনো ধরনের মহিলা নেই, মহিলার সদস্য নেই। এরপর দেখেন 1 নাম্বার কোনো কিছু সম্বন্ধে অর্থে, কোনো কিছু সম্বন্ধে অর্থে বোঝাতে অন ব্যবহার করা হয়। যেমন দিস ইজ আ বুক, দিস ইজ আ বুক ড্যাশ প্রেগনেন্সি, অর্থাৎ এই একটি বইটা হলো প্রেগনেন্সির বই বা মহিলাদের মাতৃত্বকালীন যে ম্যাটারনিটি প্রবলেমের যে বুক আছে ওইটা। তাহলে এখানে বলবে অন কোনো কিছু সম্বন্ধে অর্থে, হ্যাঁ এটা হলো প্রেগনেন্সির সম্বন্ধে বইটা, এরকম অর্থে। এরপর দেখে মাধ্যম তথা যন্ত্র অর্থে, মাধ্যম তথা যন্ত্র অর্থে অন ব্যবহার করা হয়। কিরকম? যেমন আই স কার্টুন, আমি কার্টুন দেখেছিলাম, ড্যাশ টিভি, টিভি মানে টেলিভিশন, কম্পিউটার, কম্পিউটারে কিন্তু দেখা যায়। তাহলে আমি লিখলাম এখানে অন, কারণ আমরা জানি মাধ্যম বা যন্ত্র অর্থে অন ব্যবহার করা হয়, যেহেতু এটা একটা দেখার যন্ত্র, টিভি বা কম্পিউটার। হ্যাঁ, কম্পিউটার তো আমরা অন্য কাজে ব্যবহার করি আপাতত, বা কম্পিউটারে কার্টুন সিনেমা এগুলো দেখা যায়, এই হিসেবে নেন, তখন আমরা ব্যবহার করবো অন, প্রেপোজিশন। এরপর দেখেন লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্ড 7 নম্বরে ভ্রমণের কোনো উপায় বোঝাতে, ভ্রমণের কোনো উপায় বোঝাতে আমরা অন ব্যবহার করতে পারি। এক্ষেত্রে একটু ব্যতিক্রমধর্মী আছে, এখানে আপনি বায়ো কিন্তু বসাতে পারেন। তো দেখেন আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, আপনি লিখতে পারেন অন ফুট, পায়ে হেঁটে বা ট্রেনে করে বা হর্স ব্যাক, ঘোড়ার গাড়ি মেবি। দেখ, তো এই হলো মোটামুটি অনের ইউজ অফ অন, অনের ব্যবহার বিধি। তো আপনারা অনের ব্যবহার বিধিগুলো একটু করে ভালো করে যদি মনোযোগ দেন, ইনশাল্লাহ অনের ব্যবহার নিয়ে আর
ইনশাল্লাহ জটিলতা থাকবে না। তাহলে দেখেন এখন আমি শেখাবো বায়ের নিয়ম। দেখেন বায় অর্থ এমনি আমরা জানি ধারা কি, ধারা কি, ধারা। এখন দেখেন নাম্বার 1, ব্যক্তি বা বস্তুর পাশে বোঝালে, ব্যক্তি বা বস্তুর পাশে বোঝালে আমরা বসাবো বাই। ব্যক্তি বা বস্তুর পাশে বোঝালে, তাহলে দেখেন কোনো কিছুর পাশে বোঝালে এটা হোক ব্যক্তি হতে পারে বস্তু। যেমন আমি এখানে লিখেছি হি স্যাট, সে বসেছিল মি আমার পাশে, তাহলে এটা একটা ব্যক্তি, তাহলে বাই হবে। ঠিক আছে। এখন দেখেন এখন যদি বলেন বস্তু দিয়ে একটা বোঝান না, বস্তু দিয়ে কি হতে পারে? বস্তু দিয়ে যদি বলে মনে করেন আওয়ার হাউস ইজ দা রিভার লিখলাম, তাহলে রিভার একটা নদী, এটা একটা বস্তু, তাহলে আমি এখানে বাই লিখতাম, বাই দ্য রিভার, মানে নদীর পাশে আমাদের ঘরটা। ক্লিয়ার? বস্তু বা ব্যক্তির পাশে যদি কোনো কিছু বোঝায় আমরা বসাবো আনডাউটেডলি বাই। এরপর দেখেন 2, অনুসারে বোঝাতে, অনুসারে অ্যাকর্ডিং টু, অনুসারে বোঝাতে আমরা বাই বসাবো। কীরকম? যেমন আমার থেকে কেউ জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, আপনার ঘড়ি অনুসারে মানে এখন কয়টা বাজে, তো আমি বললাম মনে করেন এখন 12টা 10, হ্যাঁ এখন আমার ঘড়িতে 12টা 10, তাহলে এই জায়গাতে আপনি বসাবেন বাই। যখন হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তাহলে অনুসারে বোঝাতে মানে আপনার ঘড়ি অনুসারে এখন কয়টা বাজে, এরকম যদি হয় আপনি বাই বসাবেন। এরপর দেখেন যোগাযোগ মাধ্যম বোঝাতে, যোগাযোগ মাধ্যম বোঝাতে বি কেয়ারফুল, যোগাযোগ মাধ্যম বোঝাতে যেমন এটা হতে পারে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ, হতে পারে ফোনের মাধ্যমে, হতে পারে ফ্যাক্স, ইমেল বা লেটার বা পোস্ট, এনিথিং এলস। যখন এরকম কিছু যোগাযোগ মাধ্যম দিয়ে যখন আপনি যোগাযোগ করার চেষ্টা করবেন তখন আপনি এই জায়গায় ওই নাম বা প্রণামের আগে অবশ্যই আপনি বাই বসাবেন। কীরকম? যেমন উই ডু বিজনেস, আমরা বিজনেসটা করি ফোন, ফোনের দ্বারা কি ফোন, এটা আপনি ওভার দ্য ফোনও বলতে পারেন, ওভার দ্য ফোন, ওভারও বসানো যায়। আবার অনেকে বলবে যে ওভার দ্য ফোনও তো হয়, ওভার দ্য ফোনও হবে, বাইও হয়। এখন দেখেন লাস্টে ফাইনাল যাতায়াত মাধ্যম বোঝাতে বা গমনার্থে বা গমন করার অর্থে আমরা বাই বসাবো। কীরকম? যেমন উই ক্যান গো দেয়ার, আমরা সেখানে যেতে পারি, ল্যান্ডে, ইয়ারে, ওয়াটার, তাহলে কি বলতে পারি বাই। তাহলে বাই ল্যান্ড মানে ভূমি পথে, স্থলপথে, বাই এয়ার সাঁই করে জাহাজে, বা ওয়াটার নদী পথে। ঠিক আছে। তো এক্ষেত্রে যাতায়াত বা মাধ্যম বা গমনার্থে আমরা বাই বসাতে পারি। এখন একটা জিনিস যে ব্যতিক্রমী রুলটা আছে ওইটা একটু করে ভালো করে খেয়াল করে, আমি এখানে এনবি দিয়ে লিখেছি, এনবি মানে নোটবুক। দেখেন যানবাহনের নামের পূর্বে ডিটারমিনার থাকলে, ডিটারমিনার নিয়ে আমি একটা ক্লাস আছে অবশ্যই আমার জ্যামকে টিচিং হোমে, ওইখানে চ্যানেলের ভিতরেই আপনি ডিটারমিনার দিয়ে জ্যামকে টিচিং হোম লিখে দিলে ডিটারমিনারের ক্লাসটা আপনি পেয়ে যাবেন। দেখেন ডিটারমিনার থাকলে অথবা এটা যদি প্লুরাল হয়, প্লুরাল মানে ছিলেন একের অধিক বহু বছর, তখন এদের নামের পূর্বে আপনি তখন বাই বসাতে পারবেন না, তখন বসাতে হবে অন। আর ট্যাক্সি, কার এইদের আগে যদি ডিটারমিনার থাকে আপনি বসাবেন ইন। এটা একটু খেয়াল করে দেখেন, আমি আস্তে আস্তে বোঝাচ্ছি। তাহলে প্রথমে বলছি যানবাহনের নামের পূর্বে যদি ডিটারমিনার থাকে, কীরকম? যেমন আমি এখানে দিচ্ছি আই নর্মালি ট্রাভেল, আমি সাধারণত সচরাচর ভ্রমণ করি বাই বাস বা ট্রেনস বা 7:30 ট্রেন। এখন দেখেন এই যে বাস, এটা একটা নাম, এটার আগে যেটা আছে এটা হলো একটা ডিটারমিনার। তাহলে যখন এরকম কোনো নাউনের আগে কোনো ডিটারমিনার থাকবে তখন আপনি অবশ্যই অবশ্যই, অথবা এই নামটা যদি প্লুরাল হয়, ট্রেনস দিছি আমি, ট্রেন দিইনি, ট্রেনস দিছি, যখন এরকম প্লুরাল হয় আপনি তখন এখানে বাই বসাতে পারবেন না, আপনাকে বসাতে হবে অন। অন মাই বাস, ট্রেন, 7:30 ট্রেন, এরকম এরকম শব্দ দিয়ে ট্রেন দিয়ে থাকলেও কিন্তু আপনাকে অন বসাতে হবে। এখন দেখেন লাস্টের যে নিয়মটা হলো ট্যাক্সি এবং কারের পূর্বে যদি ডিটারমিনার থাকে আপনি বসাবেন ইন, ট্যাক্সি এবং কারের পূর্বে যদি ডিটারমিনার না থাকে আপনি বসাবেন বাই। দেখেন উই ক্যান গো দেয়ার, আমরা সেখানে যেতে পারি, দা ট্যাক্সি, তাহলে দা একটা হলো ডিটারমিনার, ট্যাক্সি একটা হলো নাম। তাই এরকম কোনো নাউনের আগে যদি কোনো ডিটারমিনার থাকে তখন আপনি এখানে বসাবেন ইন। যদি এখানে দা না থাকতো এখানে আমরা বসাই দিতাম বাই। যেহেতু এখানে দা আছে, একটা ডিটারমিনার আছে, এখানে আমরা বসাবো। আশা করি বুঝতে পেরেছি।